Assalamu alaikum wa rahmatullah. Dear learners, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. This is Abdul Bari. Welcome to my channel English Motivation 21. Today I would like to talk a most important topic. The topic name is ইংরেজি ভাওয়েলসের উচ্চারণ পদ্ধতি. That means how can you pronounce English vowels. All these information inshallah I will clarify through my lecture. So I hope that you will stay connected and enjoy this class. Let's get started. আজকে আমরা ইংরেজি ভাওয়েলসের উচ্চারণ পদ্ধতি নিয়ে কথা বলবো। তবে তোমাদের একটি প্রশ্ন করে আমি এটি ক্লাসটি শুরু করতে চাই। আচ্ছা বন্ধুরা বলো তো, এই যে বড় বড় অট্টালিকাগুলো তৈরি করে কে তৈরি করে? হ্যাঁ, বাহ্যিকভাবে একটি বিষয় রয়েছে, একটা ইন্টারনাল বিষয় রয়েছে। বাহ্যিকভাবে আমরা দেখতে পাই সেখানে মাঠ পর্যায়ে কাজ করে তোমার যারা অল্প শিক্ষিত অথবা শিক্ষা দীক্ষা অতটা দক্ষ নয়, কিন্তু তারা বাস্তবে হাতে নাতে সেটা কিন্তু করে থাকে। তারা কি রাজমিস্ত্রি। আর ইন্টারনাল যেটা কাজ করে সেটা হচ্ছে একজন প্রকৌশলী ইঞ্জিনিয়ার। তা আজকে আমি তোমাদের মাঠ পর্যায়ের কাজটি তোমরা করবে, আর আমি ইন্টারনাল যে ফ্যাক্ট অর্থাৎ সেটা কিভাবে উচ্চারণ করতে হবে সেটি ইনশাআল্লাহ আমি তোমাদেরকে দেখাই দেব। তাহলে আমার কাজ হচ্ছে তোমাকে কৌশল শিখিয়ে দেওয়া, আর তোমার কাজ হচ্ছে সেটাকে মাঠ পর্যায়ে অ্যাপ্লাই করা। কিভাবে সেটি আমরা শুরু করলে বুঝতে পারবো, অর্থাৎ কোন বর্ণে কী উচ্চারিত হয় সেটা আমি দেখাই দেবো উদাহরণ সহকারে, আর তোমরা সেটা মাঠ পর্যায়ে অ্যাপ্লাই করবে। বাস, তখন তোমরা অনায়াসে ইংরেজি লিখতে পারবে, উচ্চারণ করতে পারবে। বড় বড় অট্টালিকার মতো যেমন সুন্দর দেখায়, অনেক আকৃষ্ট হয়, তোমার উচ্চারণ সেরকম আকৃষ্ট হবে এবং সুন্দর হবে। চলো আমরা শুরু করি। যেমন ইংরেজি স্বরবর্ণ ভাওয়েল কয়টি রয়েছে? ভাওয়েল আছে 5টি। হোয়াট আর দিস? এ, ই, আই, ও, ইউ। এ, ই, আই, ও, ইউ। এই 5টি স্বরবর্ণ ভাওয়েলের মাধ্যমে আমরা ইংরেজি ওয়ার্ড শব্দ গঠন করে থাকি। এই 5টির ব্যবহার এত বেশি, যেটির ব্যবহার সঠিক না জানলে ইংরেজি ওয়ার্ড তৈরি করা টাফ, আর ইংরেজি ওয়ার্ড না জানলে বাক্য তৈরি করা টাফ, আর বাক্য না বলে ভাষা এক্সচেঞ্জ করা টাফ। তাহলে বুঝতেই পারছো একটার সাথে আরেকটি কত ইন্টার রিলেটেড। তাহলে আমরা শুরু করি। এই ভাওয়েলটির আমরা এখানে অপশান দেখতে পাচ্ছি 4টি, আর একটা নোট দেখতে পাচ্ছি 1টি। তাহলে এর উচ্চারণটি 5 প্রকারের হয়। কখন, কিভাবে, কেন হয় ইনশাআল্লাহ আমি সেটি পরিষ্কার করব। দেখো এর উচ্চারণ যত এর মতো হচ্ছে, এর মতো হচ্ছে, তখন দেখো অ্যান, র্যাট। আমরা অ্যান উচ্চারণ করতে গেলে এর উচ্চারণটা এটার মতো হয়ে যাচ্ছে, এর মতো হয়ে যাচ্ছে। এ জফলা আকার। র্যাটের ক্ষেত্রেও তাই হচ্ছে। তাহলে আমরা ম্যানের ক্ষেত্রে আমরা দেখতে পাবো এ জফলা আকার। তাহলে একটা উচ্চারণ কি দেখলাম? এ জফলা আকার। আচ্ছা, আরেকটা দেখতে পাবো আমরা এর উচ্চারণটা আয়ের মতো, সরে আ। তাহলে এখানে দেখো আয়ের মতো, যেমন কার, সিয়ার, কার। এখানে কিন্তু এ জফলা আকার হচ্ছে না, ক্যার হচ্ছে না, কার আর। তাহলে এখানে এর উচ্চারণটা আমরা কি পাচ্ছি? স্বরে আয়ের মতো পাচ্ছি। এবার দেখো স্বরে ও, এর উচ্চারণটা স্বরে ও, যেমন স্মল। এখানে কিন্তু আয়ের মতো আসছে না, অর্থাৎ এর মতো আসছে না। স্মল ওয়াল। এবার দেখো এর মতো, এর উচ্চারণটা এর মতো, যেমন স্পেয়ার। এ আছে স্পেয়ার। ডেয়ার। দেখো বন্ধুরা, তাহলে এর আমরা কতটুকু উচ্চারণ দেখতে পেলাম? 4টি উচ্চারণ দেখতে পাচ্ছি। ইয়া, আ, ওয়া, ইয়া। তার উদাহরণ কিন্তু আমি ডান পাশে দিয়ে রেখেছি। এইভাবে তোমরা প্র্যাকটিস করতে থাকবে এবং দেখবে যে কত প্রকার উচ্চারণ সেটি হয়। এবার একটা নোট দেখি আমরা। এর পরে যদি আই বা ওয়াই থাকে, এর পরে যদি আই অথবা ওয়াই থাকে, তবে এর উচ্চারণটা হয়ে যাবে এর মতো হয়ে যাবে। এতক্ষণ দেখো এখানে ইয়া, এখানে হচ্ছে এ। কত ভ্যারিয়েশন এখানে। কখন হবে সেটি? এর পরে যদি থাকে আই অথবা ওয়াই। উচ্চারণ দেখো পে, এর পরে কি আছে? ওয়াই আছে। তাহলে এখানে বলা হচ্ছে যদি এর পরে ওয়াই থাকে তাহলে উচ্চারণটা এর কি হবে? এর মতো হবে। পিতে প হয়, আর এতে এখানে চলে আসছে একার। স্টে, পে হচ্ছে পরিশোধ করা, স্টে অবস্থান করা। আবার এখানে দেখো এরপর আই আছে, মেন, তাহলে একার হয়ে যাচ্ছে।
ব্রেন, মেন ব্রেন। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা এর কয়টা উচ্চারণ শিখলাম? 5টি। একটা হচ্ছে এ, একটা হচ্ছে আ, একটা হচ্ছে অ, একটা হচ্ছে ইয়া, আর একটা হচ্ছে এ। এই 5টির বিস্তারিত তথ্য দেখলাম আমরা। আর এখানে এর ক্ষেত্রে যখন এ হচ্ছে সেটা খেয়াল রাখবো। এরপর যদি আয় অথবা অয় থাকে তখন এর উচ্চারণটা হয়ে যাবে এর মতো, একারের মতো হয়ে যাবে। তার উচ্চারণ পে, স্টে, মেন, ব্রেন। বাকি থাকে আমাদের আরও 4টি ভাওয়েল। ইনশাআল্লাহ আমরা একের পর এক দেখতে থাকবো, সাথেই থাকো। এখন আমরা আয় এবং আরও পরবর্তী যে ইগুলো রয়েছে সেটি নিয়ে দেখবো। দেখো কত গুরুত্বপূর্ণ বিষয়। ই আরেকটা হচ্ছে আয়। তো ই নিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের 4 ধরনের উচ্চারণের প্রক্রিয়া রয়েছে, অর্থাৎ ইটি 4 ধরনের উচ্চারণ প্রকাশ করে থাকে বাংলাতে। যেমন ই থেকে এ হয়, এর মতো, যেমন নেট, লেগ, মেন। দেখো নেটে এনে দেন্তান্ন, ইতে একার হচ্ছে, দেতে নয়কা আর তিতে ট, নেট। লেগ এলে ল আর ইতে একার আর জিতে গ, লেগ। মেন এম এ মো, ইতে একার এনে দেন্তান্ন, মেন। তাহলে খেয়াল করো ইতে একারের মতো উচ্চারণ হচ্ছে, এর মতো। এতে কি প্রকাশ করে? একার। তাহলে নেট, লেগ, মেন। তাহলে আমরা ইতে কি শিখলাম? এ, এর মতো উচ্চারণ হবে, যার চিহ্ন হচ্ছে একার। আবার ইকে দেখো দীর্ঘ এর মতো উচ্চারণ হচ্ছে, দীর্ঘিকার। দেখুন বি, 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 বি। আর এইচ ই, হি, এইচ ই, হি, হি মানে সে, বি মানে হওয়া। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা ইতে এখানে দীর্ঘিকার, রস্যিকার না হয় দীর্ঘিকার হচ্ছে আর কি, বি আর হি। তাহলে ইতে আমরা আরেকটা কি সাউন্ড পেলাম? দীর্ঘিকার। ওকে, এবার ডবল ই যখন থাকবে, ডবল ই পাশাপাশি যখন থাকবে শব্দের ভিতরে, তখন এর উচ্চারণটা দীর্ঘ হবে, একটু বেশি টান হবে, দীর্ঘিকারটা একটু বেশি টান দিয়ে হবে। যেমন ধরো বি, বি, একটা হচ্ছে নর্মাল হচ্ছে বি, আর একটা হচ্ছে বি, বি, আর একটা হচ্ছে স্লিপ, স্লিপ, স্লিপ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যখন ডবল ই পাশাপাশি থাকবে তখন ই এর উচ্চারণটা টান দিয়ে বলতে হবে, আরো বেশি লম্বা টান হবে। বি, বি, স্লিপ, স্লিপ। আরেকটা হচ্ছে বি, বি, আরেকটা হচ্ছে হি, আরেকটা হচ্ছে বি, বি, স্লিপ, স্লিপ। ওকে, আবার যখন ই এ থাকবে, ই এর পরে এ থাকবে, তখন এটা দীর্ঘই হবে আর কি। এটা অত দীর্ঘ হবে না, এটা অত দীর্ঘ হবে না, এটা এই এত এর মতো, দীর্ঘের মতো উচ্চারণ হবে। আর দীর্ঘের ক্ষেত্রে ডট ডট হবে না কথাটি। এখানে আমরা লিখতে পারি দীর্ঘিকারের মতো উচ্চারণ, এত এর মতো। দীর্ঘের মতো উচ্চারণ হবে। যেমন ক্লিন, ক্লিন পরিষ্কার করা। মিট মানে হচ্ছে মাংস, মিট, মিট, দীর্ঘিকার, মিট, ক্লিন, মিট। ওকে, এবার আয়, আয় একটি ভাওয়েল। রস্বই দেখো এখানে, রস্বইয়ের ক্ষেত্রে এখানে ইল, কিল, সিপ, ইল, হস্যই ল, ইল, কিল, কয়রাশি ল, কিল, সিপ, তারপর সরাসি প, সিপ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আয়ের ক্ষেত্রে হস্যইকার আসতেছে। এবার আয়ে আই হচ্ছে, সে নিজের মতো উচ্চারণ করছে। যেমন কাইন্ড, দয়া, বিহাইন্ড, 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 হাইন্ড, হাইন্ডের ক্ষেত্রে আই চলে আসতেছে, কাইন্ড, আই চলে আসছে এখানে, বুঝতে পারছো? তাহলে আয়ে সরাসরি আই হচ্ছে, আই হস্যই হচ্ছে, আবার আয়ে এটা হচ্ছে। দেখো ফায়ার, 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 অ্যাডমায়ার, অ্যাডমায়ার, অ্যাডমায়ার। ওকে, আই ই যখন থাকবে তখন দীর্ঘিকারের মতো উচ্চারিত হবে। আই ই যখন থাকবে, অর্থাৎ আয়ের পরে যখন ই বর্ণটি আসবে, ভাওয়েলটি, তখন দীর্ঘিকারের মতো উচ্চারণ হবে। যেমন সিজ, 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 দীর্ঘিকার, সিজ না ছয় দীর্ঘি, সিজ, সিভ, চালনি, সিভ, আর সিজ মানে ঘিরে ফেলা, সিজ, সিভ, সিভ, চালনি। তাহলে আমরা দেখতে পেলাম ই এবং আই নিয়ে যে যত প্রকার উচ্চারণ হয় তার বিস্তারিত আমরা এখন দেখলাম। তাহলে ইতে হচ্ছে এ, দীর্ঘই আরও দীর্ঘ, যখন ডবল ই থাকবে ই এ তখন দীর্ঘ এর মতো। আই থেকে হস্য ই, আই থেকে আয়ের মতোই, আই থেকে আয়, আবার আই ই থাকলে দীর্ঘ এর মতো উচ্চারণ হচ্ছে। এই উচ্চারণগুলো আমাদেরকে অবশ্যই ভালো করে শিখে নিতে হবে, যাতে করে আমরা উচ্চারণটি সঠিক করতে পারি, বানানোর ক্ষেত্রে কোনো ঝামেলা না হয়। এরপরে আমাদের যেটি রয়েছে আই হলো ও আর ইউ রয়েছে, ইনশাল্লাহ সে দুটি এখন আমরা দেখব।
এবার আমরা ও এবং ইউ এই দুটি ভাওয়েলের যে ভিন্নধর্মী উচ্চারণ রয়েছে তার বাস্তবধর্মী উচ্চারণ দেখব এবং তার উদাহরণ দেখব। চলো আমরা দেখি। ও দিয়ে স্বরে ও এর মতো উচ্চারিত হবে, যেমন ওয়াক্স, ওয়াক্স মানে ওয়াক্স, তারপর ওয়ান, ওয়াক্স ওয়ান। তাহলে এখানে ওটার উচ্চারণ হচ্ছে ওয়ের মতো, স্বরে ও ওয়াক্স আর হচ্ছে ওয়ান। আর ও ডাব্লিউ যখন থাকবে, ও এর পরে যখন ডাব্লিউ বর্ণটি থাকবে তখন উচ্চারণটা হয়ে যাবে আও। যেমন আর একটা বিষয় রয়েছে, ওয়ে থেকে ও এর মতোই উচ্চারিত হয়, ওটা ও এর মতোই উচ্চারিত হয়, যেমন ওপেন, ওপেন। তাহলে এখানে ওটা ও এর মতোই হচ্ছে। আরটা হচ্ছে শো, এসো, শো, অর্থাৎ ওটা এখানে ও এর মতো উচ্চারিত হচ্ছে। এবার ওটা হচ্ছে সরিউ, রস্যু, রস্যু আরও দীর্ঘ হবে, যেমন লুক, 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 বুক, বুক। তাহলে এখানে বুক রস্যু হচ্ছে, আজকে রস্যু হচ্ছে, তাহলে এটা আরও দীর্ঘ হচ্ছে এই ওয়েট থেকে। ওয়েলকাম দেখতে পাচ্ছি যে এখানে যতটা দীর্ঘ সময় নিচ্ছে তার চেয়ে বেশি দীর্ঘ সময় নিচ্ছে এখানে ওতে, এবং উচ্চারণটা হচ্ছে রস্যু এর মতো। এবার ও ডাব্লিউ যখন থাকবে তখন উচ্চারণটা হবে আও, ও ডাব্লিউ যখন থাকবে তখন উচ্চারণটা হবে কি আও, আওয়ের মতো, যেমন হাও, 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 কাও, কাও। ও ওয়াই যখন থাকবে তখন ওয়াইয়ের মতো উচ্চারিত হবে, যেমন জয়, টয়, জয় হচ্ছে আনন্দ, টয় হচ্ছে খেলনা। ও ইউ যখন থাকবে তখন আওয়া, ও ইউ যখন থাকবে তখন উচ্চারণটা হবে আওয়া, যেমন আওয়ার, ও ইউ আর, আওয়ার, আর এ র, আওয়ার। ইউ, ইউ এর ক্ষেত্রে চারটি আমরা উচ্চারণ দেখতে পাচ্ছি, এটা সরেয়া, রস্যু, ইউ, ইউ। যেমন সরেয়া হবে, যেমন আপ, আপ উচ্চারণ করতে গেলে ইউতে সরেয়া হচ্ছে, পিতে প হচ্ছে, তাহলে এখানে ইউতে আমরা কি পেলাম, সরেয়া, আপ। তারপরে পুট, পুটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রস্যু দেখতে পাচ্ছি, যেমন পুট, পিতে প, রস্যুতে রস্যুকর, আর টিতে ট, পুট। এবার আমরা দেখতে পাচ্ছি ইউ, ইউটা ইউ এর মতো উচ্চারিত হচ্ছে, যেমন ডিউটি, ডিউটি, ইউটা ইউ এর মতো। আরও আমরা দেখতে পাবো, যেমন ধরেন ইউনিভার্সিটি, ইউনিফর্ম, ইউনিক, ইউনিয়ন, সেখানে আমরা ইউটা ইউ এর মতোই পাচ্ছি। ইউ যখন হবে তখন কিওর, 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 এখানে কিন্তু ইউ হচ্ছে, ঠিক আছে, কিওর। তাহলে আমরা এখানে দেখতে পেলাম ও এবং ইউর যে ভিন্ন ধরনের উচ্চারণ কখন কিভাবে হচ্ছে সেটা আমরা বিস্তারিত দেখলাম। আশা করছি তোমরা অনেক কিছু এখান থেকে, এই ক্লাস থেকে শিখতে পারবে। প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ তোমরা তোমাদের উচ্চারণের যে জড়তাগুলো সেটা আস্তে আস্তে কেটে যাবে। আর যেটা যদি প্র্যাকটিস না করি, চর্চা না করি, তাহলে কিন্তু আমরা আবার ভুলে যাব। অতএব আমার রিকোয়েস্ট হচ্ছে এই ক্লাসটি বারবার তোমরা অনুসরণ করো, পাশাপাশি বাসায় অনেক প্র্যাকটিস করো, তাহলে তোমাদের আস্তে আস্তে এই জড়তা থেকে তোমরা মানে ইমপ্রুভ করতে পারো নিজের পজিশানকে। আর সর্বশেষে আমি তোমাদেরকে একটি রিকোয়েস্ট করব, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। কারণ একটি ভিডিও করতে অনেক অনেক কষ্ট হয়, যখন তোমাদের উৎসাহ, উদ্দীপনা, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে হয়, তখন আমার প্রাণটি অনেক মানে উৎসাহিত হয় এবং খুব খুশি অনুভব করি। আর যখন কোনো প্রকার কিছুই থাকে না, তখন অনেকটা মন একেবারে নিষ্ক্রিয় হয়ে যায়, ভিডিও তৈরি করার কোনো কৌতূহল থাকে না। তাই আশা করবো তোমরা আমার পাশে থাকবে এবং উৎসাহিত এবং অনুপ্রেরণা যোগাবে। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু প্রোভাইড লট অফ ভিডিওজ হুইচ আর নিডেড টু ইউ। আর তোমাদের এই ভিডিওটি কেমন হলো তা লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে জানিয়ে দাও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।